সমুদ্রের পাড়ে বসে বারবিকিউ খেতে মন চাইছে? এখনই চলে যান মিনি কক্সবাজার। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো সুন্দর একটি জায়গা, যেখানে কম খরচের ভিতরেই একদিনে ঘুরে আবার চলে আসা যায়, যেখানে খুব সুন্দর সমুদ্রের ফিলও পাওয়া যাবে, আবার খাওয়া দাওয়াও খুবই ভালো হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে যাচ্ছি মাওয়া ঘাটে। তো যে জায়গাটা আসলে সবারই খুব পছন্দের, ঢাকার ভিতরে বা ঢাকার কাছাকাছি যারা থাকে তারা একবার হলে অন্ততপক্ষে মাওয়া যাবেন, বা যারা গেছেন তারা তো অবশ্যই জানেন যে জায়গাটা কত সুন্দর। আসলে এটা খুবই সুন্দর একটি জায়গা। ফ্যামিলি নিয়ে যারা কম খরচের ভিতরে নিরিবিলি জায়গা খুঁজছেন তারা অবশ্যই এখানে একবার হলেও গিয়ে ঘুরে দেখে আসবেন। জায়গাটা খুবই নিরিবিলি এবং খুবই ভালো লাগে ঘুরতে। তো এখানে দুপুরের টাইমে গেলে গোসলও করা যায়। এখানে নদীর পাড়ে গোসল করার খুব সুন্দর জায়গা আছে। আমরা বিকেলে গিয়েছিলাম, তো যার কারণে সন্ধ্যার ভিউটাও পেয়েছি। তো সন্ধ্যার সময় এখানে অনেক দোকানপাট ওঠে, যেগুলো কক্সবাজারের বিচের পাড়ের মতোই মনে হয় দেখলে। অনেক ঝিনুকের মালা, তারপরে অনেক নাগরদোলা টোলা পার্কের মতো কিছু ব্যবস্থাও করেছে ওনারা, দেখতে খুবই ভালো লাগে। বিকেল থেকেই অনেক দোকানপাট এখানে উঠে। আর রাত্রিবেলা তো একেবারে দেখলে মনেই হয় না যে এটা মাওয়া ঘাট, মনে হয় যে কক্সবাজারের বিচের পাড়ে আছি। আর এখানে সব থেকে বেশি ভালো লাগে রাতে পদ্মার পাড়ের ভিউটা, দেখতে আসলেই সুন্দর লাগে, পদ্মা সেতু দেখা যায়। আর এরপরে চলে আসলাম মাওয়া ঘাটের সেই বিখ্যাত ইলিশ। মাওয়া ঘাট আসলাম আর ইলিশ খাবো না তা কি হয়? তো এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্ট আছে। তো এখানে আসলে যে যার পছন্দ মতো রেস্টুরেন্টগুলোই খায়, পরিচিত থাকে বা প্রথম গেলেও খায়। কিন্তু এখানে একটু সমস্যা হলো যে মাছগুলোর দামটা অনেক বেশি চায় ওনারা। এটা একটু বুঝে বার্গেটিং করে আর কি নিলে কম দামেই পাওয়া যায়। তো এখানে ইলিশগুলো খুবই মানে ফ্রেশ থাকে, কিন্তু দামটা একটু বাজারের থেকে বেশি হয়, আর হবেই বা না কেন? কারণ সবাই একটু শখের বশে ঘুরতে গেলে মাওয়া ইলিশ খায়, আবার দূর থেকে অনেকে যায় শুধু মাওয়ার এই বিখ্যাত ইলিশ খেতে। তো আসলে এই জন্যই একটু দামটা বেশি, কিন্তু আমরা লোকজন বেশি ছিলাম দেখে দুটো ইলিশ নিছি। আর বাচ্চাদের চিংড়িও খুব পছন্দ, এজন্য আর কি চিংড়িটা নিলাম। আর এখানে ওনারা মানে এত সুন্দর করে কাটছে, সেকেন্ডের ভিতরে দেখলাম যে মাছগুলো কেটে ফেললো। আর এটা আসলে দামটা একটু ওনাদের সাথে ঠিক করে নিলে আগেই ভালো হয়। আর ওনাদের বললে যে কতজন লোক আছে তাহলে ওনারা ওইরকম পিস করে দিবে। আর খাবারগুলো অনেক ফ্রেশ থাকে, যে যখন তখন বানিয়ে দেয়। আর এখানে সব থেকে ফেমাস হলো এই যে ইলিশ মাছের লেজের ভর্তাটা। এত মজা লাগে এই ইলিশ মাছের লেজের ভর্তা। মানুষ তো কয়েকবার মানে এই ইলিশ মাছের প্রেমে পড়েই আবার যায় ইলিশ মাছের লেজের ভর্তা খেতে। এখানে আমাদের সব খাবারই রেডি হয়ে গেছিল, অনেক আইটেম ছিল। ওনারা ফ্রেশ সরিষার তেল দিয়েই আপনার মাছটা ভেজে নিবে, আপনি দাঁড়িয়ে থেকেই দেখে নিতে পারবেন যে কিভাবে কি করে। আর লেজটা আসলেই এত লোভনীয় লাগছিল দেখতে, আর খেতেও অনেক মজা ছিল। আর চিংড়িগুলো অনেক ভালোই লাগছিল। এবং বেগুনটা ইলিশ মাছের তেল দিয়ে বেগুনটা ভাজি করছে, অনেক মজা লাগছে। তো আমাদের সব খাবারগুলোই রেডি। আর এখানের ডালটা খুবই মজা, যে একবার খেলে আসলেই মনে রাখার মতো একটা ডাল ছিল। ডাল দিয়েই কয়েক প্লেট ভাত খাওয়া যায়। প্রত্যেকটা রেস্টুরেন্টেই সব রকমের ব্যবস্থাই থাকে। আপনি চাইলে এসিতে বসেও খেতে পারবেন, আবার বাহিরেও খেতে পারবেন। তো এসির চার্জটা আবার ওনারা আলাদা নেয়। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে আসলাম মাও ঘাটে। তো এখানে অনেক ধরনের কাবাব, তারপরে বারবিকিউ, ফিশ বারবিকিউ করা হয়। তো আপনি চাইলে যে কোনো মাছ এখানে বললেই ওনারা বারবিকিউ করে দিবে। এখানে তেলাপিয়া মাছ ছিল, কোরাল মাছ ছিল, আর বিভিন্ন ধরনের কাবাব, চিংড়ি ফ্রাই সব কিছুই এখানে পাওয়া যায়। আর কাবাবগুলো আমরা টেস্ট করিনি, কারণ খাওয়া দাওয়া করে পেটটা একেবারেই ভরা ছিল, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। তো চিকেন কাবাব, শিক কাবাব, জালি কাবাব, বিভিন্ন ধরনের কাবাব এখানে পাওয়া যায়। আর একটার দুইটা না, অনেকগুলো দোকান, পুরোই কক্সবাজারের মতো। তো আমরা কয়েকবারই মাওয়া আসছি, কিন্তু এটা একটু নতুন ভাবে ওনারা সাজিয়েছে, যে কক্সবাজারের ফিল দেওয়ার জন্য। তো এখানে মশলা দিয়ে আগেই ওনাদের মেরিনেট করা থাকে, জাস্ট আপনি বললেই ভেজে দিবে। তো কয়েক ধরনের দোকান আছে এখানে, ফুচকার দোকান আছে, এরপরে কয়েকটাই কাবাবের দোকান আছে, বারবিকিউ করা হয় এখানে, বিভিন্ন ধরনের দোকান আছে। আর এখানের কাবাবগুলো তুলনামূলক দাম কমই ছিল। 40 টাকা থেকেই দেখলাম বিভিন্ন ধরনের কাবাব ওনারা বিক্রি করে। আর দেখতে লোভনীয় লাগছিল, এখন খেতে কেমন হবে তা বলতে পারি না। এরপরে একটা বাজারে গেলাম, বাজারে আবার ঘোল বানাচ্ছে। তো ঘোলটাও দেখতে অনেক সুন্দর, অনেক বিখ্যাত ঘোল। অনেক দূর দূর থেকে মানুষ এখানে ঘোল খেতে আসে। এই ঘোলটা 3 লিটার দুধ জাল দিয়ে 1 লিটার ঘোল বানায়। আসলে খেতেও অনেক মজা ঘোলটা, গেলে একবার হলেও ট্রাই করবেন। এরপরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পথে একটা বাজারে থামলাম, এটা হলো নিমতলা বাজার। এখানের ফুচকাটা নাকি অনেক মজার, অনেক দূর থেকে মানুষ আসে এই ফুচকার চটপটি খাওয়ার জন্য। তো আমরা এখানে নেমে ফুচকা খেলাম। আসলে ফুচকাটা অনেক মজার ছিল, বিশেষ করে টক দুইটা আসলেই অনেক মজার। এখানে অনেক ভিড় থাকে। এরপরে আবার আমরা রওনা দিলাম। এখানে আবদুল্লাপুরে আবারও আসলাম। আবদুল্লাপুর অবশ্য প্রায় আসা হয় এই আলম খান টিতে। তো এখানকার চাগুলো অনেক মজার। তো আমরা সবসময় মালাই চাটাই ট্রাই করি, কারণ স্পেশালগুলো কি হয় অনেক মশলা দিয়ে, মানে স্পেশাল বানাতে গিয়ে স্পেশাল আর স্পেশাল থাকে না, অনেক মানে বাজে হয়ে যায়। এই জন্য আমরা মালাই চাটাই খাই। আসলে এই চাটা অনেক মজার। আর এখানে রুটিগুলো অনেক ফ্রেশ থাকে, বেকারি থেকে বানিয়েই নিয়ে আসে, অনেক মজা। আর চা দিয়ে রুটি সবারই কম বেশি ভালো লাগে। তো এরপরে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে।